আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে মিজানের ক্লাস, আমাদের রবিবার। তো গত ক্লাসে আমরা আমর শেষ করেছিলাম। তো আজকের ক্লাসে ইনশাল্লাহ নাহি এবং ইসমে মুশতাকগুলো যতটুকু পারি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং তারপরে আমাদের মিজানটা শেষ হয়ে গেলে আপনাদের একটা পুরো মিজানটা পড়া থাকবে। তখন আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে একজন একজন করে মিজানটা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমর যেটা নাহি কিন্তু সেটাই, শুধুমাত্র অর্থগত একটু পার্থক্য আছে। আমর মানে কি? আমর মানে হচ্ছে আদেশ, আর নাহি মানে নিষেধ। তাহলে আদেশের বিপরীতই হচ্ছে নিষেধ, ঠিক না? তাহলে বলছে তুমি সাহায্য করো, এটা আমর, আমর সিগা। আর ঠিক অনুরূপটা কি করছে? তুমি সাহায্য করো না। তাহলে একটা করো আর একটা করো না, মানে বিপরীত। তো এটাই হচ্ছে করো না, এটাই হচ্ছে নাহি। নাহি মানে হচ্ছে নিষেধ সূচক। সিগাগুলো প্রায় একই, ঠিক আছে? তাহলে আমরা পড়ি, আমর যেহেতু পড়েছি তাহলে নাহি আমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেলে নাহি এর পরিচয় দেখেন, যে ফেল কোনো কাজ করার নিষেধ বোঝায় তাকে ফেলে নাহি বলে। যেমন লা তাকদিব, তুমি মিথ্যা কথা বলো না। লা তাদরিব, তুমি প্রহার করো না। লা তানসুর, তুমি সাহায্য করো না। লা তাকতুব, তুমি লিখো না। লা তাকরা, তুমি পড়ো না। তো এরকম গঠন প্রণালী দেখেন, বলছে ফেলে নাহি ফেলে মুদরে থেকেই গঠিত হয়। ফেলে নাহি গঠন করতে হলে ইসবাত ফেলে মুদরে এর শুরুতে লায়ে নাহি মানে নিষেধাজ্ঞা সূচক লায়ে নাহি যোগ করতে হবে। এই লায়ে নাহিটা লাম এর মতো পাঁচটি সিগার শেষে কি করবে? জজম দিবে। যে পাঁচটাতে কি করে জজম আমরা পড়েছিলাম, সাকিন পড়েছিলাম। ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, চার ওয়াহিদ এক জমা। এই পাঁচটা সিগাতে কি করবে? জজম বা সাকিন দিয়ে দিবে। তবে লাম কালেমা শেষ অক্ষর হরফে ইল্লাত হলে তা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। কারণ হরফে ইল্লাত এই সিগাগুলোর মধ্যে থাকবে না, সেটা বিলুপ্ত হয়ে যাবে নাহির মধ্যে। যেমন তাদাউ থেকে লা তাদাউ। আর মুদরে এর সাতটি সিগা হতে নুনে এ রবিকে বিলুপ্ত করে দিবে। চার তাসনিয়া, দুই জমা, এক ওয়াহিদ মোয়ান্না সাহাজের, যে কথাটা আমি অধিকাংশ দিন আপনাদের বলেছি। এই সাতটা সিগা কি এরব গ্রহণ করে। তাহলে এরব গ্রহণকারী নুনকে নাহি কি করবে? বিলুপ্ত করে দিবে। এই হচ্ছে তার আমল। এখন দেখেন নাহিয়ের সিগাগুলো একেবারেই সহজ। কি? বাহাস নাহি হাজের মারুফ এর সিগাগুলো কি? নাহি হাজের মারুফের বলছে লাতাফাল, লাতাফালা, লাতাফালু, লাতাফালি, লাতাফালা, লাতাফাল না, এই ছয়টা হচ্ছে হাজেরের। তাহলে ঠিক অনুরূপ যদি আমরা বলি মাজহুল, তাহলে কি হয়ে যাবে? পেশ হয়ে যাবে। লাতুফাল, লাতুফালা, লাতুফালু, লাতুফালি, লাতুফালা, লাতুফাল না, এটা হাজেরের গেল। তাহলে গয়েবটা কি? গয়েবটা হবে ইয়া দ্বারা, যেটা আমরা পড়েছি মুজরের মধ্যে। লায়াফা আল, লায়াফা আলা, লায়াফা আলু, লাতাফা আল, লাতাফা আলা, লায়াফা আল না। আর মাঝুলটা পেশ দ্বারা, লাইফা আল, লাইফা আলা, লাইফা আলু, লাতুফা আল, লাতুফা আলা, লাইফা আল না। ঠিক আছে? আচ্ছা, আর মুতাকাল্লিম কি? লা আফআল, লা নাফআল, আর মাঝুলটা লা উফআল, লা নুফআল। এখন এটা গেল কি? স্বাভাবিকভাবে নাহিয়ার সিগা। এখন নাহির সাথে সাকিলা এবং খফিফা যুক্ত হবে। সাকিলা মানে তাসদিদ যুক্ত নুন, আর খফিফা মানে সাকিন যুক্ত নুন। তাহলে বাহাস নাহি হাজের মারুফ বা নুনে সাকিলা, এটা কাকে বলে? বলছে নাহি মারুফ বা নুনে সাকিলা ও খফিফা এবং নাহি মাজহুল বা নুনে সাকিলা খফিফা এর গঠন প্রণালী পূর্ববর্তী যে ফেলে আমর বা নুনে সাকিলা খফিফা আমরা পড়েছিলাম একেবারে তার মতোই। শুধু আমাদের একটা লা যুক্ত করতে হবে নাহিয়ের মধ্যে, কারণ নিষেধ বোঝাবে, আল্লাহ না অর্থবোধক বুঝায়। তাহলে সাকিলার সিগা কি? লাতা ফা আলান্না, যেমনটা আমরা পড়েছিলাম আমরের মধ্যে ই ফা আলান্না। তাহলে তার শুরুতে আমরা লা যুক্ত করে দিব নাহি সিগা তা ফাল, তাহলে হয়ে যাবে লাতা ফা আলান্না, লাতা ফা আলান্নে, লাতা ফা আলুন্না, লাতা ফা আলিন্না, লাতা ফা আলান্নে, লা তা ফা আল নান্নে। আর মাঝহুলটা শুধু পেশ দিয়ে দিব, লাতুফ আলান্না, লাতুফ আলান্নে, লাতুফ আলুন্না, লাতুফ আলিন্না, লাতুফ আলান্নে, লাতুফ আলনান্নে। গয়েব হবে ইয়া দ্বারা, লায়াফ আলান্না, লায়াফ আলান্নে, লায়াফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লায়াফ আলনান্নে। মাঝহুল হবে পেশ দ্বারা, লাইফ আলান্না, লাইফ আলান্নে, লাইফ আলুন্না, লাতুফ আলান্না, লাতুফ আলান্নে, লাইফ আলনান্নে। মুতাকাল্লিম হবে লা ফালান্না, লানা ফালান্না, আর মাঝহুল হবে লা উফ আলান্না, লানু ফালান্না। আর খফিফার সিগা তো আরও সহজ, মাত্র 8টা সিগা হবে, 3টা হাজেরের, 3টা গয়েবের, 6টা এবং 2টা মুতাকাল্লিমের। লাতা ফাআলান, লাতা ফাআলুন, লাতা ফাআলিন,
এটার মাঝহুলটা কি হবে? লাতুফ আলান, লাতুফ আলুন, লাতুফ আলিন। তাহলে গয়েবটা কি হবে? লাইয়া ফালান, লাইয়া ফালুন, লা তা ফালান। মাঝহুল পেশ দ্বারা লাইউ ফালান, লাইউ ফালুন, লা তু ফালান। আর মুতাকাল্লিম লা আফআলান, লা নাফআলান। আর মাঝহুল লা উফআলান, লা নুফআলান। তাহলে হুবহু আমরা আমরের মধ্যে যেটা পড়েছিলাম সেটাই, কোনো অর্থগত পার্থক্য নেই, শুধুমাত্র নাহিতে লা যুক্ত হবে। নাহি এর সিগার শুরুতে শুধুমাত্র লা যুক্ত হবে, এতটুকুই। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক, এই ইসমে মুশতাক কাকে বলে দেখেন, বলছে ফেল থেকে নির্গত ইসিম। তাহলে যেই ইসিমটা ফেল থেকে নির্গত হয় তাকেই কি বলে? ইসমে মুশতাক বলে। ফেল থেকে নির্গত ইসিমকে ইসমে মুশতাক বলে। যেমন মুদরে, ফেলে মুদরে হতে মাদরুবুন মাফুলের সিগা, দরিবুন ফাইলের সিগা, আদরব ইসমে তাফজিলের সিগা, এরকম। তাহলে কোথা থেকে গঠিত হচ্ছে? ফেল থেকে। তাহলে ফেল থেকে যে ইসিম নির্গত হয় তাকে ইসমে মুশতাক বলে। এই ইসমে মুশতাক হচ্ছে মোট 7 প্রকার। 1 নাম্বার ইসমে ফাইল, 2 নাম্বার ইসমে মাফুল, 3 নাম্বার ইসমে জরফ, 4 নাম্বার ইসমে আলা, 5 নাম্বার ইসমে তাফজিল, 6 নাম্বার সিফাতে মুশাব্বা এবং 7 নাম্বার হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। এখন আমরা পর্যায়ক্রমে এগুলো জানবো ইনশাআল্লাহ। ইসমে ফাইল কাকে বলে দেখেন, বলছে যে ইসমে মুশতাক কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বুঝায়। তাহলে যেই ইসমে মুশতাকটা কোনো কাজের কর্তা মানে যিনি কাজ করে বা যিনি কাজটা সম্পাদন করছে বা শেষ করছে তাকে বুঝাবে, তাকে ইসমে ফাইল বলে। যেমন কি দরিবুন প্রহারকারী, মানে যিনি প্রহার করেছে, যিনি মেরেছে তাকে বলে দরিবুন প্রহারকারী। নাসিরুন সাহায্যকারী, যিনি সাহায্য করলো। তাহলে যিনি কাজটা করলো যদি তাকে বোঝায় তাহলে তাকে বলে ইসমে ফাইল। তাহলে গঠন প্রণালীটা কি? আসলে আমাদের ইসমে ফাইলটা 2 পদ্ধতিতে আমরা গঠন করতে পারি। প্রথম নিয়ম দেখেন, প্রথম পদ্ধতি মুদরে মারুফ, তাহলে ফেলে মুদরে থেকেই গঠিত হবে। ঠিক আছে, যে কথাটা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে ফেলে মাদি গঠিত হবে মাজদার থেকে, আর ফেলে মুদরে গঠিত হবে ফেলে মাদি থেকে, এবং মুদরের পরে যতগুলো কিছু আছে সব ফেলে মুদরে থেকে। ঠিক আছে, যেমন আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, যত কিছু আছে সব কিছু ফেলে মুদরে থেকেই গঠিত হবে। তাহলে এই কথাই বলছে যে মুদরে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। যদি সুলাসি মুজারদ থেকে ইসমে ফাইল গঠন করতে হয় তাহলে প্রথমে কি করতে হবে? মুদরে মারুফ থেকে আলামতে মুদরকে বিলুপ্ত করতে হবে। তাহলে প্রথমে আলামতে মুদরকে আমরা বিলুপ্ত করে দিব, 3 অক্ষর বিশিষ্ট যদি হয়। তাহলে আলামতে মুদরকে বিলুপ্ত করে দিলাম। বিলুপ্ত করে ফা কালেমাতে কি করতে হবে? জবর দিতে হবে। ফা কালেমায় জবর দিতে হবে এবং ফা কালেমা ও আইন কালেমা এর মাঝখানে একটি আলিফ যুক্ত করতে হবে। অতঃপর আইন কালেমাতে কাসরা বা জের না থাকলে কাসরা বা জের দিয়ে লাম কালেমাতে তানবিন প্রদান করব। তাহলে ইসমে ফাইলে সিগা গঠিত হবে। যেমন দেখেন বলছে ইয়াদরিবু, ইয়াদরিবু থেকে প্রথমে ইয়াকে বিলুপ্ত করে দিব, করলাম। তাহলে কি থাকলো? দ রবা ফা আইন লাম, 3 কালেমা। ফা কালেমাতে জবর দিব, দদের ওপর জবর দিব, দিলাম। তারপরে ফা কালেমা এবং আইন কালেমা দদ এবং রয়ের মাঝে কি করব? একটা আলিফ অতিরিক্ত করব। তাহলে কি হলো? দ, অতঃপর কি করব? আইন কালেমা যেটা র, আইন কালেমাতে জের না থাকলে জের দিয়ে লাম কালেমাতে তানবিন দিব, তাহলেই হয়ে যাবে দরিবুন। ইসমে ফাইলের সিগা দরিবুন। ইয়াসমাউ থেকে সামিউন, ইয়ানসুরু থেকে নাসিরুন। এই হচ্ছে ইসমে ফাইলের গঠন প্রণালী। এটা প্রথম প্রকার। এটা সুলাসি মুজারদ 3 অক্ষর বিশিষ্ট যদি হয় সেক্ষেত্রে এইভাবে আমরা গঠন করব। আর যদি সুলাসি মুজারদ না হয়, মানে 3 অক্ষরের বেশি হয়, যদি রুবাই হতে পারে, খুমাসি হতে পারে, এমন শব্দ থেকে যদি আমরা ইসমে ফাইল গঠন করতে চাই তাহলে কি করতে হবে? ফেলে মাদি থেকে 3 অক্ষরের বেশি অক্ষর হলে ইসমে ফাইল গঠন করতে হলে মুদরে মারুফ থেকে আলামতে মুদরেকে প্রথমে আমাদেরকে বিলুপ্ত করতে হবে, অতঃপর একটা পেশ বিশিষ্ট মিম যোগ করতে হবে, অতঃপর আইন কালেমাতে জের দিয়ে লাম কালেমাতে তানবিন প্রদান করব। যেমন দেখেন এখানে বলছে ইয়াজতানিবু, 4 অক্ষর বিশিষ্ট। ইয়াজতানিবু 4 অক্ষর বিশিষ্ট, তাহলে প্রথমে ইয়া আলামতে মুদরকে বিলুপ্ত করলাম। করার পরে আমরা কি করব? ইয়াকে বিলুপ্ত করার পরে আমরা একটা পেশ বিশিষ্ট মিম দিব, পেশ বিশিষ্ট মিম দিলাম। অতঃপর আইন কালেমা নুন, আইন কালেমা কি? নুন। আইন কালেমাতে জের দিব, নুনের নিচে জের দিলাম এবং লাম কালেমাতে কি করব? তানবিন প্রদান করব। তাহলেই হয়ে যাবে আমাদের ইসমে ফাইলের সিগা ইয়াজতানিবু থেকে মুজতানিবুন, ইউকুরিমু থেকে মুকুরিমুন, ইউসররিফু থেকে মুসররিফুন। এই হচ্ছে আমাদের ইসমে ফাইলের গঠন প্রণালী। আর ইসমে ফাইলের সিগা মাত্র 6টি। ফাইলুন, ফাইলানি, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন।
ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এই 6টা মাত্র সহজ 6টা সিগা। এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। ইসমে ফাইলের মনে রাখার বিষয় হচ্ছে আমাদের গঠন প্রণালী। ইসমে ফাইল যে দুইভাবে গঠিত হয়, এই গঠন প্রণালীটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসি ইসমে মাফুল। ইসমে মাফুল কাকে বলে? ইসমে মাফুল যে ইসমে মুশতাকের ওপর কর্তার কাজটি পতিত হয়, মানে যার উপর কাজটা পতিত হলো তাকে ইসমে মাফুল বলে। যেমন মানসুরুন, সাহায্যপ্রাপ্ত। তাহলে যিনি সাহায্যটা পেল তাকে বলবে কি? ইসমে মাফুল। মানসুরুন, সাহায্যপ্রাপ্ত। মাদরুবুন, প্রহিত, মানে যাকে প্রহার করা হলো তিনি হচ্ছে ইসমে মাফুল। ইসমে মাফুলও গঠিত হবে ইসমে ফাইলের মতোই দুই পদ্ধতিতে। প্রথম সিগা যদি সুলাসি মুজারদ থেকে হয় তাহলে প্রথমত কি করতে হবে? আলামতে মুদরেকে, এই যে দেখেন এটা হচ্ছে ফেলে মাজহুল থেকে গঠিত হবে। মুদরে মাজহুল থেকে ইসমে মাফুল গঠিত হবে। তাহলে কি করতে হবে? সুলাসি মুজারদ থেকে হলে ইসমে মাফুল গঠন করতে হলে প্রথমে মুদরে মাজহুল থেকে আলামতে মুদরেকে ফেলে দিয়ে প্রথমে কি করতে হবে? একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। কি করতে হবে? জবরযুক্ত মিম। অতঃপর আইন কালেমাতে পেশ দিয়ে আইন কালেমা ও লাম কালেমার মাঝখানে একটি কি করতে হবে? জজমওয়ালা ওয়াও যুক্ত করতে হবে। অতঃপর শেষ অক্ষর লাম কালেমাতে তানবিন প্রদান করতে হবে। তাহলে ইসমে মাফুলের সিগা গঠিত হবে। যেমন দেখেন ইউদরব ফেলে মুদরে মাজহুলের সিগা। তাহলে আমরা প্রথমে কি করব? আলামতে মুদরকে বিলুপ্ত করব, ইয়াকে বিলুপ্ত করলাম। তারপর জবরযুক্ত একটা মিম যুক্ত করতে হবে। তাহলে মাদ কি হলো? মাদ। তারপরে যে আইন কালেমা র এবং লাম কালেমা কি? বা। আইন কালেমা এবং লাম কালেমার মাঝখানে একটা সাকিনওয়ালা ওয়াও যুক্ত করতে হবে এবং লাম কালেমায় তানবিন দিতে হবে। তাহলেই হয়ে যাবে ইউদরবু থেকে মাদরুবুন, মাদরুবুন। ইউনসরু থেকে মানসুরুন, ইসমে মাফুলের সিগা। গঠন প্রণালী দেখেন দ্বিতীয় নিয়ম, যদি সুলাসি মুজারদ 3 অক্ষর বিশিষ্ট না হয়, 4 অক্ষর বিশিষ্ট হয় বা 5 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে কি করতে হবে? প্রথমতে ফেলে মুদরে মাজহুল থেকে আলামতে মুদরকে বিলুপ্ত করতে হবে। অতঃপর শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম যোগ করতে হবে। অতঃপর আইন কালেমাতে জবর না থাকলে জবর দিতে হবে। দেখেন ইসমে ফাইল এবং ইসমে মাফুলের মধ্যে একটাই পার্থক্য। এখানেও আমরা ইসমে ফাইলে পেশ বিশিষ্ট মিম কি করেছিলাম? যুক্ত করেছিলাম। ইসমে মাফুলে আমরা পেশ বিশিষ্ট মিম যুক্ত করছি। শুধুমাত্র পার্থক্য হবে আইন কালেমাতে। আইন কালেমাতে যদি জের থাকে তাহলে কি হয়ে যাবে? ইসমে ফাইল। মুজতানিবুন হয়ে গেল ইসমে ফাইল। আর আইন কালেমাতে যদি জবর থাকে তাহলে হয়ে যাবে ইসমে মাফুল। মুজতানাবুন হয়ে যাবে ইসমে মাফুল। এতটুকুই পার্থক্য। ফাইলে হবে জের, মুজতানিবুন, মুকরিমুন, মুসররিফুন কি হচ্ছে? জের হচ্ছে আইন কালেমাতে। আর মাফুলে হবে কি? আইন কালেমাতে জবর, কি? মুজতানাবুন, মুসররফুন, মুকরমুন। ঠিক আছে? এইটা এতটুকুই পার্থক্য। তাহলে কি? এই যে দেখেন ইউকুরমি থেকে মুকরমুন, ইউসররফু থেকে মুসররফুন, এতটুকুই। ঠিক আছে? ইসমে মাফুলের সিগাগুলো একেবারে সহজ। মাফআউলুন, মাফআউলানে, মাফআউলুনা, মাফআউলাতুন, মাফআউলাতানে, মাফআউলাতুন, একেবারেই সহজ। এইবার আসি 3 নাম্বার, সেটা হচ্ছে বাহাস ইসমে জরফ। ইসমে জরফ সম্পর্কে আপনারা এর আগে নাহুর মধ্যে পড়েছেন, তাহলে পড়ার মতো কিছু নেই। শুধু পরিচয়টা সংক্ষেপে দেখেন। বলছে যে ইসমে মুশতাক কোনো কাজ সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায়, যেটা এর আগে আমরা নাহুর মধ্যে খুব ভালো করে পড়েছি, তাকে ইসমে জরফ বলে। যেমন মাসজিদুন, সেজদা করার স্থান। মাতলাউন, সূর্যোদয়ের সময়। ইসমে জরফ 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান। এটা তো আপনাদের পড়ানোর কিছু নেই, বিস্তারিত আমরা নাহুর মধ্যে পড়েছি। এখন চলে আসি গঠন প্রণালীতে। দেখেন গঠন প্রণালীটা একটু ভালো করে লক্ষ্য করলে বলছে যে ফেলে মুদরে থেকে ইসমে জরফ গঠিত হয়। কোথা থেকে? ফেলে মুদরে থেকেই। তাহলে প্রথমত কি করতে হবে? আলামতে মুদরেকে ফেলে দিয়ে শুরুতে একটা জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। অতঃপর আইন কালেমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। অতঃপর আইন কালেমাতে জবর বা জের থাকলে সেটা সেই অবস্থাতেই বহাল থাকবে। তাহলে ইসমে জরফের একটাই পার্থক্য, যদি আইন কালেমাতে পেশ থাকে তাহলে আমরা সেই পেশকে জবর করে দিব। কি করব? পেশ থাকলে তাকে আমরা বিলুপ্ত করে জবর করে দিব। আর যদি আগে থেকে জবর অথবা জের থাকে তাহলে সেটা সেই অবস্থাতেই থাকবে। ঠিক আছে? আর লাম কালেমাতে তানবিন প্রদান করব, তাহলে ইসমে জরফে সিগা গঠিত হবে। যেমন দেখেন ইয়ান সুরু, ফেলে মুদরের সিগা ইয়ান সুরু। তাহলে ইয়াকে বিলুপ্ত করে শুরুতে একটা জবর বিশিষ্ট মিম যুক্ত করব। এবং আইন কালেমা যে সদ, এটাতে জবর পেশ যদি থাকে তাহলে জবর দিব, আর জবর আর জের থাকলে সেটা সেই অবস্থাতে থাকবে। যেমন ইয়ান সুরু থেকে মানসরুন, ইয়াফতাহু থেকে মাফতাহুন, ইয়াদরিবু থেকে মাদরিবুন, এরা। আর ইসমে জরফে সিগা মাত্র 3টি, মাফআলুন, মাফআলানে, মাফআইলু। মাফআলুন, মাফআলানে, মাফআইলু।
মাফআলুন, মাফআলানে, মাফআইল, একেবারে সহজ। ইসমে ফাইল, ইসমে মাফুল এর সিগা 6টা করে, ইসমে জরফের সিগা মাত্র 3টি, একেবারেই সহজ। এখন দেখেন বাহাস ইসমে আলা। ইসমে আলা বলতে যন্ত্র বা উপকরণ বুঝাবে। ইসমে আলা বলতে যন্ত্র বা উপকরণ বুঝাবে। তাহলে বাহাস ইসমে আলার পরিচয় কি? যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায়। তাহলে যেই ইসমে মুশতাক দ্বারা কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায় তাকে ইসমে আলা বলে। যেমন মিদফাউন, নিক্ষেপ করার যন্ত্র, মিদরবুন, প্রহার করার যন্ত্র। তাহলে যেই ইসিম দ্বারা কি করা কোনো যন্ত্র বা উপকরণ বোঝাবে তাকে কি বলবে? তাকেই বলবে ইসমে আলা। ইসমে আলা এর গঠন প্রণালী। ইসমে আলার গঠন প্রণালীটা কি? ইসমে আলা কিভাবে গঠিত হবে? ফেলে মুদরে থেকেই ইসমে আলাটা গঠিত হবে। তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু কোথা থেকে গঠিত হচ্ছে? ফেলে মুদরে থেকেই গঠিত হচ্ছে। তাহলে ঠিক অনুরূপভাবে ইসমে আলাটাও ফেলে মুদরে থেকেই গঠিত হবে। ইসমে আলা এর ওজন হচ্ছে 3টি। ইসমে আলা 3ভাবে গঠিত হয়। একটা হচ্ছে সুগ্র, 2 নম্বর হচ্ছে উস্তা এবং 3 নম্বর হচ্ছে কুবরা। সুগ্র মানে কি? সুগ্র মানে ছোট, উস্তা, উস্তা মানে মধ্যম, আর কুবরা মানে হচ্ছে বড়। তাহলে হচ্ছে কি? সুগ্র, উস্তা, কুবরা। সুগ্রা মানে ছোট। তাহলে এই সুগ্রাটা কীভাবে গঠিত হয়? ফেলে মুদরে থেকে আলামতে মুদরেকে বিলুপ্ত করে শুরুতে একটি জের যুক্ত মিম, জের যুক্ত মিম যুক্ত করতে হবে। জের যুক্ত কী করতে হবে? মিম যুক্ত করতে হবে। অতঃপর আইন কালেমাতে জবর না থাকলে জবর দিতে হবে এবং লাম কালেমাতে দম্মা মানে তানবিন প্রদান করতে হবে। তাহলে ইসমে আলায়ের সুগ্রা এর সিগা গঠিত হবে। যেমন কি ইয়া ফাআলু থেকে মি ফাআলুন, শুরুতে ইয়াকে বিলুপ্ত করে আলামতে মুজরাকে বিলুপ্ত করে একটা জের যুক্ত মিম যুক্ত করব এবং আইন কালেমাতে জবর দিয়ে লাম কালেমাতে তানবিন প্রদান করে দিব। যেমন ইয়া ফাআলু থেকে মি ফাআলুন, ইয়া সাআদু থেকে মি সাআদুন, এরকম। আর উস্তা কিভাবে গঠিত হবে? সুগ্র এর লাম কালিমা, আমরা যে সুগ্র সিগা গঠিত করলাম মি ফাআলুন, এই সুগ্র এর লাম কালেমা এর পরে একটা জবর দিতে হবে। ঠিক আছে, লাম কালেমা শেষে একটি জবর দিয়ে তার শেষে পেশযুক্ত গোলতা যুক্ত করতে হবে। তাহলেই উস্তা মানে সুগ্রর পরে উস্তা এর সিগা গঠিত হবে। উস্তা এর সিগা গঠিত হবে। যেমন দেখেন মি ফাআলুন, এটা আমরা সুগ্র এর সিগা গঠিত করলাম। এই মি ফাআলুনের শেষে লাম কালিমা একে জবর দিয়ে আমরা শেষে একটা গোলতা যুক্ত করে দিব পেশ বিশিষ্ট। তাহলে হলো কি? মি ফাআলাতুন। এই মি ফাআলাতুন হচ্ছে উস্তা এর সিগা। আর কুবরা এর সিগা কি? সুগ্র এর সিগার আইন কালেমার সাথে একটি আলিফ যোগ করলে ইসমে আলার কুবরার সিগা গঠিত হয়। যেমন মিফা আলুন থেকে মিফা আলুন, এটা হচ্ছে কুবরা এর সিগা। ঠিক আছে, তাহলে প্রথমত সহজ কাজ কি? আমাদের আলামতে মুজরে থেকে মুজরাকে বিলুপ্ত করে আমরা কি করব? আগে সুগ্র গঠন করে দিব। পেশ বিশিষ্ট মিম, আইন কালেমাতে জবর এবং লাম কালেমাতে তানবিন, মিফা আলুন হয়ে গেল আমাদের সুগ্র এর সিগা। অতঃপর সুগ্র থেকেই উস্তা গঠন করব লাম কালেমাতে জবর দিয়ে শেষে একটা গোলতা পেশ বিশিষ্ট গোলতা যুক্ত করে দেব। যেমন মিফা আলাতুন। এবং কুবরা এর সিগা কি? কুবরা এর সিগা সুগ্র এর সিগার আইন কালেমার পরে একটা আমরা আলিফ অতিরিক্ত করে দেব। যেমন মিফা আলুন হয়ে গেল আমাদের কুবরা এর সিগা। এর সিগা হচ্ছে মোট 9টি, তিনটি করে মোট 9টি। মিফা আলুন, মিফা আলানে, মাফা আইলু, মিফা আলাতুন, মিফা আলাতানে, মাফা আইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। এই 9টা সিগা হচ্ছে ইসমে আলার। এবং সর্বশেষ আমাদের যে বাহাস সেটা হচ্ছে বাহাস ইসমে তাফজিল। ইসমে তাফজিল মানে হচ্ছে যেটা দুইটা ইসিমের মধ্যে তুলনা বোঝাবে, মানে একটা ভালো একটা খারাপ এরকম একটা তুলনা বোঝাবে, তাকে ইসমে তাফজিল বলে। তাহলে ইসমে তাফজিলের পরিচয় কি? যে ইসমে মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট, মানে একই গুণ, একই গুণ বলতে একই জাত হওয়া লাগবে, মানে দুইটা মানুষ হতে পারে, দুইটা বই হতে পারে, দুইটা কলম হতে পারে, দুইটা পাখি হতে পারে, দুইটা গরু হতে পারে, মানে সমজাতীয় সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায়, তাকেই ইসমে তাফজিল বলে। যেমন আমরুন আ'লামু মিন জাইদিন, আমর জায়েদের থেকে অধিক জ্ঞানী। তাহলে আমর এবং জায়েদ দুইটাই সমকক্ষ, দুইটাই মানুষ, দুইটাই ছাত্র, এরকম। তাহলে সমগুণের মধ্যে হওয়া লাগবে। তাহলে একটাকে প্রাধান্য দেবে আরেকটার তুলনায়, এটাই হচ্ছে ইসমে তাফজিল।
ইসমে তাফজিল গঠন হয় ফেলে মুজরে থেকে। তাহলে ফেলে মুজরে থেকে ইসমে তাফজিল গঠিত হয়। ইসমে তাফজিল গঠিত হয় দুইভাবে, একটা মুজাক্কার এবং মুয়ান্নাস। মুজাক্কার কিভাবে গঠিত হয়? প্রথমে আলামতে মুজরেকে ফেলে দিয়ে কি করতে হবে, সে স্থানে জবরযুক্ত একটি হামজা যোগ করতে হবে। অতঃপর আইন কালেমাতে জবর না থাকলে জবর দিয়ে কি করতে হবে, আমাদের ইসমে তাফজিলের সিগা গঠিত হয়ে যাবে। যেমন দেখেন ইয়াফা আলু ফেলে মুদরে এ সিগা। এখন আমরা যদি ইয়াফা আলুকে ইসমে তাফজিল গঠন করতে চাই, তাহলে প্রথমে আলামতে মুজরে ইয়াকে বিলুপ্ত করতে হবে, সে স্থানে একটা জবরযুক্ত হামজা যুক্ত করতে হবে। অতঃপর আইন কালেমাতে জবর দিয়ে লাম কালেমে যেমন আছে তেমনই থাকবে। ইয়াফা আলু থেকে আফা আলু, শুরুতে একটা যুক্ত করে দেব হামজা, আফা আলু হামজা যুক্ত করে দিলেই হয়ে যাবে মুদাক্কারের সিগা। আর মুয়ান্নাসের সিগা কি? আলামতে মুজরেকে ফেলে দিয়ে ফা কালেমাতে কি করতে হবে, পেশ দিতে হবে। অতঃপর আইন কালেমাকে সাকিন করতে হবে। অতঃপর লাম কালেমাতে জবর দিয়ে শেষে একটা আলিফে মাকসুরা ইয়া যুক্ত করে দিব, তাহলে ইসমে তাফজিলের মুয়ান্নাসের সিগা গঠিত হবে। যেমন কি ইয়া ফাআলু, তাহলে আইন কালেমা কি ইয়া ফাআলু, এর আলামতে মুজরে হচ্ছে ইয়াকে আমরা বিলুপ্ত করে দিলাম। দেওয়ার পর এই যে ফা কালেমা যেটা সাকিন আছে, একে আমরা পেশ করব, কি করব, পেশ দিব। তাহলে কি হলো, পেশ দিলাম, এবং আইন কালেমা যেটা আছে তাকে সাকিন করব, ফু, এবং লাম কালেমার পরে একটা আলিফে মাকসুরা যুক্ত করব, লা, ফু লা। ইয়া ফাআলু থেকে ফু লা, এটা হচ্ছে ইসমে তাফজিলের মুয়ান্নাসের সিগা। তাহলে ইসমে তাফজিলের সিগাগুলো হচ্ছে 6টি। আফা আলু, আফা আলানে, আফা আলুনা, আফা আইলু, ফু আলা, ফু আলায়ানে, ফু আলুন, ফু আলাইয়াতুন। ঠিক আছে, আফা আলু, আফা আলানে, আফা আলুনা, আফা আইলু, ফু আলা, ফু আলায়ানে, ফু আলুন, ফু আলাইয়াতুন। তো এখানে প্রশ্ন হতে পারে যে আফা আলু না আফা আইলু, দুইটা সিগা কেন একটার মধ্যে? তো এই দুইটা সিগা দ্বারাই ইসমে তাফজিলের জমা বোঝানো হয়। কখনো আফা আলুনাও আসবে, কখনো আফা আইলু আসবে, আবার কখনো ফোয়ালুন আসবে, কখনো ফোয়ালায়াতুন আসবে। এই দুইটা সিগাই ব্যবহার পাওয়া যায়, দুইটাই জমার জন্য ব্যবহার হয়, দুইটাই ইসমে তাফজিলের মধ্যে ব্যবহার হয়। এই কারণে আপনাদেরকে দুইটা সিগাই এখানে দিয়ে দিয়েছে। তাহলে একেবারে সহজ, আফা আলু, আফা আলানে, আফা আলুনা, আফা আইলু, ফোয়ালা, ফোয়ালায়ানে, ফোয়ালুন, ফোয়ালায়াতুন। আচ্ছা, এই গেল আমাদের ইসমে তাফজিল এবং আমাদের সম্পূর্ণ মিজানের আজকের পড়া। তাহলে এখানে এই যে দেখেন 89 নাম্বার পৃষ্ঠায় যে তামরিনটা আছে, প্রত্যেকেই অবশ্যই এই তামরিনগুলো করবেন। এই যে 7টা তামরিন দেওয়া আছে, প্রত্যেকেই অবশ্যই এই 7টা তামরিন আপনারা করবেন। আর 90 নাম্বার পৃষ্ঠায় দেখেন আমরা যতগুলো পড়া এখন পর্যন্ত পড়লাম, এই সকল পড়া এক নজরে মিজানের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তাহলে আপনাদের পরবর্তী দিনের পড়া হচ্ছে, আপনারা প্রত্যেকেই ক্লাসে যতজন সদস্য আছেন, শুরু থেকে ফেলে মাদি থেকে শুরু করে এই যে ইসমে মুশতাকে আমরা ইসমে তাফজিল পর্যন্ত পড়লাম, এই প্রত্যেকেই এই পড়াগুলো সকলেই পড়বেন। এরপরে সরফের ক্লাসে আপনাদের একজনকে নাম বলবো এবং পড়া ধরবো, আপনাদেরকে বলতে হবে, সিগা ধরবো, সেগুলো বলতে হবে। তারপরে ইনশাল্লাহ আমরা বাবের অধ্যায়ে ঢুকবো, বাব পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে যে অনুশীলনটা দিলাম প্রত্যেকে এই অনুশীলনগুলো করবেন। আর আজকের ক্লাসের আমাদের পড়াটা এ পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। ওদের ইসমে জরব গঠন পড়া এটা একটা দেখতে চাচ্ছিলাম স্ক্রিনে। দেখতে পান নাই তখন? আমি তখন ওই স্ক্রিন দেখেন, ইসমে জরফ প্রথমত গঠিত হবে ফেলে মুদরে থেকে। কোথা থেকে? ফেলে মুদরে থেকে। তাহলে প্রথমত ফেলে মুদরে থেকে গঠিত হলে আমাদেরকে কি করতে হবে, আলামতে মুজরে যেটা আলিফ তা ইয়ানুন, তাকে কি করতে হবে, বিলুপ্ত করতে হবে, ফেলে দিতে হবে। অতঃপর আলামতে মুজারেকে ফেলে দেওয়ার পরে সর্বশুরুতে প্রথমে একটা জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। অতঃপর আইন কালেমাতে যদি পেশ থাকে, তাহলে সেই পেশটাকে শুধুমাত্র আমরা জবরে রূপান্তর করব। আইন কালেমাতে যদি পেশ থাকে, তাহলে সেই পেশটাকে আমরা জবরে রূপান্তর করব। আর আইন কালেমাতে যদি জবর অথবা জের থাকে, তাহলে সেটা তার অবস্থাতেই থাকবে, সেটাকে আমরা রূপান্তর করব না। অতঃপর লাম কালেমাতে তানবিন প্রদান করব, তানবিন দিয়ে দিব। যেমন দেখেন এখানে ইয়ানসুরু ফেলে মুদরে সিগা, তাহলে প্রথমে আমরা আলামতে মুদরে ইয়াকে বিলুপ্ত করে দিলাম। ইয়াকে বিলুপ্ত করে ইয়ার স্থানে কি করব, আমরা একটা জবরযুক্ত মিম আমরা যোগ করব। জবরযুক্ত মিম যোগ করার পর আইন কালেমাতে যদি পেশ থাকে, তাহলে সেটাকে আমরা জবর করব। যেমন দেখেন ইয়ানসুরু, আইন কালেমা সদের ওপর কি আছে, পেশ আছে, এই কারণে আমরা পেশকে জবরে রূপান্তর করব এবং লাম কালেমা তানবিন প্রদান করব। যেমন ইয়ানসুরু থেকে মানসরুন,
আর যদি জবর অথবা জের থাকে তাহলে সেটা তার অবস্থাতেই থাকবে। যেমন ইয়াফ তাহু থেকে প্রথম একটা জবরযুক্ত মিম এবং আইন কালেমাতে যদি জবর জের থাকে তাহলে সেটা তার অবস্থাতেই থাকবে, লাম কালেমে তানবিন দিব। যেমন ইয়াফ তাহু থেকে মাফ তাহুন, আর ইয়াদরিবু থেকে মাদরিবুন, ইয়াদরিবু থেকে মাদরিবুন। এটাই হচ্ছে ইসমে জরফের সিগা এবং তার গঠন প্রণালী। আর জরফের সিগা হচ্ছে মাত্র তিনটা, মাফা আলুন, মাফা আলানে, মাফা আইলু, এই তিনটাই হচ্ছে ইসমে জরফের সিগা। আচ্ছা, আর কার কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে বলেন। যেখানে মাসজিদুন, এটা সাতাদা ইয়াসজুদুন, আসারা ইয়াসজুরুন। সাজাদা ইয়াসজুদু, আস-সুজুদ। আচ্ছা, আজকের ক্লাসে পড়া বুঝতে পেরেছেন আপনারা? জি। মাশাআল্লাহ। তো এই পড়াগুলো আমরা শুরু থেকে যেটা পড়লাম, এই পড়াগুলো আপনারা অবশ্যই রিভাইজ দিবেন। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা